মাসিমণি, আপনি এতদিন পরে বাড়িতে এসেছেন, হঠাৎ এভাবে অভিমান করে চলে গেলে ব্যাপারটা কি ভালো দেখায় বলুন? চলে যাব বলে তো এখানে আসিনি, কিন্তু এখানে এসে যা অভিজ্ঞতা হলো তাতে যার মান সম্মান আছে তার পক্ষে এক রাতও থাকা উচিত নয়। না না, আপনি তো জানেন, আপনি সবই বুঝতে পারছেন সবার মানসিক কন্ডিশন এখন কিরকম। কেউ আর নিজের মধ্যে নেই, কে কি বলতে কি বলে ফেলেছে তারা হয়তো নিজেরাই সেটা জানে না। না আচ্ছা ঠিক আছে, আগে খাওয়া দাওয়াটা সবাই করে নিক, তারপর না হয় এসব নিয়ে। সব কোথায়? ননি বা জবা কাউকে কি ডাকতে পাঠিয়েছ? হ্যাঁ, ননিকে তো পাঠিয়েছি, ওই তো এসে গেছে। বড় বৌদি, অলি দিদি খাবে না বললো, আর ছোটদা তো আলু নিভিয়ে শুয়ে পড়েছে। মা, আমি একটা ডিসিশন নিয়েছি, আমি পার্থর সাথে ওর কোয়ার্টারে শিফট করে যাব। সে কি এরকম একটা অবস্থায় এখন? আপনি এসব কি বলছেন মা? পিসিমণি তার এখানে পার্মানেন্টলি থেকে যাওয়ার জন্য আসেনি, আর তাছাড়া এক না একদিন তো ওনার সংসারটা গোছাতেই হতো, তাই না? ও, আমি গেলে তোমাদের রাস্তা ক্লিয়ার হয়, খুব ভালো করে বুঝতে পারছি। না, এভাবে অলি আর সাত্তকীকে ফেলে কোথাও যাওয়া যাবে না। এই তো সবাই চলে এসেছে। অভ্র, বসো। দাদা ভাই বসে পড়ো। মা, আপনিও বসে পড়ুন না। অভ্র, আজকে তোমার ফেভারিট ডিশেস সব রান্না হয়েছে। ননিদি, সবাইকে খাবারগুলো দিয়ে দাও। ঠিক আছে, আমি ধ্যান না। ইস, মাথাতেই ছিল না যে সাত্তকী তেল মশলা ছাড়া খাবার খায়। একবার বলে দিলেই হতো। কেন মা? দাদা ভাই যা যা ভালোবাসে সেই খাবারগুলো তো আমরা এতদিন খেয়েছি। একটা দিন না হয় দাদা ভাই আমাদের পছন্দ মতো খাবার খেলো, একটুখানি তো অ্যাডজাস্ট করার ব্যাপার, তাই না? কতদিন হলো তুমি এ বাড়িতে এসেছো ঝিলমিল? কথাটা সেটা না পিসুনি, কথাটা হলো এইটা যে এসের থেকে আমি যা যা দেখে এসেছি, আর খাবার নিয়ে এতটা রিজেক্ট না হওয়াই ভালো। শুধু খাওয়ার ব্যাপার না ঝিলমিল, এই যে তুমি যার আচরণ ফলো করার চেষ্টা করছো সেই মানুষটা আমাদের ছোট বৌদি, কিন্তু শুধু খাওয়ার নয়, এখানে বসে থাকা প্রত্যেকটি মানুষের ছোট ছোট প্রয়োজনের কথাও খেয়াল রাখতো। ও আচ্ছা পিসুমণি, তুমি হঠাৎ কবে থেকে তোমার ছোট বৌদির হয়ে এত কথা? রিজন ঝিলমিল, ছোট বৌদির কিছু ডিসিশন নিয়ে আমার প্রবলেম ছিল, কিন্তু আজ এই মানুষটা এই বাড়িতে না থাকাতে কতখানি ডিফারেন্স হয়েছে সেটা আমি নিজে চোখে দেখতে পাচ্ছি। তাই তুমি এরপর থেকে কথা সামলে বলবে। কেন বলেছিলাম চলে যাবো এই বাড়ি থেকে বুঝতে পেরেছো নিশ্চয়ই ঝিলমিল? ননি, নিখিল আর অলির খাবারটা ঘরে দিয়ে আয়। এক সেকেন্ড রাঙামা, আমাকে মাফ করবেন কিন্তু আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। অ্যাকচুয়ালি এইটা এই বাড়ির নিয়ম যে আমরা সবাই মিলে একসাথে ডাইনিং টেবিলে বসে খাবো। আপনি বরং সবাইকে ডেকে পাঠান না, যাদের ইচ্ছে হবে তারা না হয় এখানে বসেই খাবে। আই এম ভেরি সরি, কিন্তু আমি এই নিয়মটা ভাঙতে দিতে পারবো না। ঝিলমিল, তুমি একটু বেশি কথা বলছো, সেটা কি তুমি বুঝতে পারছো নাকি? না বাবা, আমি এই কথাগুলো অকারণে বলছি না। যিনি এই নিয়মগুলো তৈরি করেছেন আমি তার অনারে এই কথাগুলো বলছি। উনি একজন নিয়মনিষ্ঠ মানুষ ছিলেন, তাই ওনার নিয়ম ভাঙা মানে ওনাকে অসম্মান করা। তবে ঝিলমিল, এরকম কথা যেন এই বাড়িতে আর না হয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দাদা ভাই, দাদা ভাই,
খাবারটা নিয়ে যাও, আমি খাবো না। লাইটটা অফ করো না। কি হচ্ছে এটা? কি? ও তুই? কাকামণি, এসব আবার এখানে নিয়ে এলি কেন? বৌদি পাঠিয়েছে তাই তো? মাকে গিয়ে বল আমার খিদে নেই, আমি খাবো না। জানি আমি আজ অনেকেরই এ বাড়িতে খিদে নেই, তাই ভাবলাম যারা না খেয়ে আছে তারা সবাই যদি এক জায়গায় হয় তাহলে কেমন হয় বলো? সবাই কিন্তু এই ঘরেই আসছে, এক্ষুনি হামলা করবে। মানে? মানে আবার কি? তোমার জোর তলব। দাদাভাই অলিকে বললাম যে তুমি ডেকেছো, ওরাও নাকি না খেয়ে আছে জানো। তুই সত্যি অনেক বড় হয়ে গেছিস অভ্র। বিশ্বাস করো কাকুমনি, আমি একদম হতে চাইনি। একটার পর একটা ধাক্কা আমায় কখন যেন বাবা রাখছিলে? আমি হ্যাঁ, ছোড়দা ভাই তো বললো কি একটা জরুরি দরকারে। মানেটা কি অভ্র? কি কি বলছো ওরা? না না কাকুমনি, আমি বলছি। দাদাভাই অলি, শোন না, তোদেরকে আমি ডেকেছিলাম। আমি বলছি, বুঝিয়ে বলছি, বস, তোরা বস। অভ্র এসব কি শুরু করেছিস? এখন না তোর ছেলে মানুষই দেখতে আমার একদম ভালো লাগছে না। দাদাভাই, 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 আমি তোকে বুঝিয়ে বলছি, প্লিজ একবার আমার কথা শোন, প্লিজ। আয় না, আয় না, একবার একবার বস, বস না প্লিজ, বস না, বস না। অলি, অলি বস, অলি বস, বস না। আমি বলছি তোদেরকে, এই দাদাভাই, এই দাদাভাই, এই আমার না একটা সিভিয়ার প্রবলেম হয়েছে রে। তোরা তো জানিস আমি খিদে পেট একদম সহ্য করতে পারি না। কাকুমনি, কাকুমনি, তুমি তো অন্তত জানো যে অভ্র একদম খিদে পেটে থাকতে পারে না। খাসনি কেন? তোকে ডিনারে ডাকেনি? তুমি খেয়েছো? খাওনি তো? তা ভাই তুই খেয়েছিস? খেয়েছিস? বলি খেয়েছিস? তোরা কেউ খাসনি, আমি কি করে খাবো বল? এগুলো একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কি সব শুরু করেছিস রাত বেরাতে? ছেলে মানুষই? হ্যাঁ ছেলে মানুষই, তাই আমি বোকা, আমি ছেলে মানুষ, আমি এরকমই থাকবো। তোরা তো জানিস তোদেরকে নিয়েই আমি। তোরা বস, কোথাও যাবি না। কাকুনি, কাকুনি বসো। আমি ঠিক আছি অভ্র। না তুমি ঠিক নেই, তুমি ঠিক নেই, বসো তুমি, বসো তুমি, বসো। আমি কোনো কথা শুনবো না তোমার, বসো, বসো। তোরা কোথাও যাবি না, আমি বলে দিচ্ছি। কি হলো? ও খাবে না? তোমরা কি চাও যে আমি ও না খেয়ে শুয়ে পড়ি? ঠিক আছে।
দেখো, এরা এখানে নাটক করছে। আমি যে আমার হাদা বরটার জন্য এসব করছি সেটা কি আমার বরটা একটুকুও বুঝছে না?